আজকে চলে এলাম সেই বারাসাতের সেরা 5টি পুজো মণ্ডপে। এই বারাসাত জায়গাটি শ্রী শ্রী শ্যামা পূজার জন্য প্রসিদ্ধ। প্রতি বছরের মতো এই বছরও মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়ে গেছে। এখন আছি 11 নম্বর রেলগেটে। এবারের এই শ্যামা পূজার থিম হলো সন্ধানী। এই পূজা মণ্ডপের অ্যাড্রেস হলো 11 নম্বর রেলগেট, প্রসাদপুর, বারাসাত সন্ধানী ক্লাবের সম্মুখে। তো আসুন দেখে নিই এনাদের মণ্ডপ সজ্জা। এই পূজা এবার 61তম বর্ষে পা দিল। এবার আমি চলে এসেছি 25 কৃষ্ণনগর রোড, বারাসাত, তরু ছায়াতে। এবারের থিম শান্তি আসুক ফিরে বিশ্বময় জুড়ে। এই পূজাটি এবার 52তম বর্ষে পা দিয়েছে। তো আসুন দেখে নিই এনাদের মণ্ডপ সজ্জা। এবার এসে গেছি শতদল সঙ্গে। এবারের থিম উত্তরণ। এবারের পুজো 53তম বর্ষে পা দিয়েছে। এটির অ্যাড্রেস হলো টাকি রোড, বারাসাত। এবার দেখে নেওয়া যাক মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জা। তো আমরা এখন আছি শতদলে। এই দাদাকে পেয়ে গেছি। দাদা, একটু থিমটা সম্বন্ধে একটু বলুন প্লিজ। নমস্কার, আমি ঈশান, এই বছরের এখানকার শিল্পী। আমাদের এই বছরের থিমের নাম আছে উত্তরণ। আমরা এবছর দেখাচ্ছি যে কোভিডের পরে, তো কোভিডের সময় আমাদের জীবনযাপনটা পুরোপুরি অন্য হয়ে গেছিলো। তো এখন যখন কোভিডের গ্রাফটা নামতে শুরু করেছে, আমরা আবার নতুন করে নিউ নর্মালে ফিরছি সবাই। এবার সেই যে নিউ নর্মালে ফেরার জন্য যে আমাদের মানসিকতার উন্নয়ন এবং আধ্যাত্মিক চেতনার যে উন্নয়ন, এটাই আমরা এবছর আমাদের মণ্ডপে দেখাচ্ছি। মায়ের কাছে আমাদের আরতি থাকছে যে আমরা যেন আবার নতুন করে শুরু করছি, যেন একদম পারফেক্টলি শুরু করতে পারি। দেখবেন আপনি মণ্ডপে পুজোর যে সামগ্রীগুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে। ঘণ্টা, হাত পাখা, নামাবলি, লাল কাপড়, সাদা কাপড়, এগুলো ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা পূজার মাধ্যমেই দেবীকে আরতি জানাচ্ছি যে নিউ নর্মালে যেন সব ঠিকঠাক থাকে, আমরা আবার নতুন করে আগের মতো সব শুরু করতে পারি। এটাই আমাদের এবছর চিন্তা ভাবনা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু টাইম বার করে আমাদের ক্যামেরার সামনে আসার জন্য। একদম একদম। এবার চলে এলাম কেএনসি রেজিমেন্ট, বারাসাতে। এই পুজোর এইবারের থিম ওপারের টানে এপারের আয়োজন। করটিয়া জমিদার বাড়ির, টাঙ্গাইল, বাংলাদেশ। এই পুজো এবারের 62তম বর্ষে ব্রতী হতে চলেছে। এবার আসুন দেখে নিই মণ্ডপ সজ্জাটি। সবশেষে আমি চলে এলাম পশ্চিম ইছাপুরে, নবপল্লী বয়েজ স্কুল রোড, বারাসাত। এনাদের এই বছরের পুজো 52তম বর্ষে ব্রতী হয়েছে। তো দেখে নিই এইখানকার মায়ের মূর্তি ও মণ্ডপ সজ্জা। এই বছরের অর্থাৎ 2021 সালের শ্রী শ্রী শ্যামা পূজা মণ্ডপ পরিক্রমা সমাপ্ত করলাম। আপনাদের সামনে আমার দেখা 5টি বেস্ট পূজা মণ্ডপ তুলে ধরলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন।